এই অ্যাডজাস্টিং স্ক্রু যেটা আছে সেটা ওমসের ক্ষেত্রে জিরো বরাবর অ্যাডজাস্টিং যে স্ক্রুটা আছে তাই এসি ভোল্ট ও ডিসি ভোল্টের ক্ষেত্রে জিরো বরাবর বা এই কাঁটাটা জিরো বরাবর যদি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আবার পাশাপাশি আপনি এখানে একটা দেখতেছেন যে অ্যাডজাস্টিং নব যেটা, সেটা আপনার এই ওমসের মান যেটা, তো ওমসের মান বরাবর জিরো বরাবর এই নবটারে অ্যাডজাস্ট করা হয়। এর জন্য মূলত এই দুটো ফাংশন ব্যবহার করা হয়। আর এখানে দেখতেছেন এটাকে বলা হলো ডায়াল নব। ডায়াল নবে আপনি অ্যানালগ যে মাল্টিমিটার, এখানে আপনি ডায়াল নবে দেখতে পাচ্ছেন এখানে ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, ওমস আপনি সহজেই মাপতে পারবেন। তা ডিসি ভোল্টেজের ক্ষেত্রে আপনি কত মানের ওমস মাপবেন তা দেখাই যে রেঞ্জ অনুযায়ী, সেই অনুযায়ী আপনার রেঞ্জ অনুযায়ী ঠিক করতে হবে। ধরেন কথার কথা আপনি 12 ভোল্টের ব্যাটারি মাপতে চান ডিসি, তা সেই ক্ষেত্রে 12 ভোল্টের উপরে মানে রেঞ্জ 12 ভোল্টের যেন নিচে না হয়, এই রেঞ্জের মধ্যে রেখে আপনি ডায়াল নাম্বার সেখানে আনবেন। তো 12 ভোল্ট যদি ডিসি ব্যাটারি হয় তা আপনি 50 আনছে 12 ভোল্টের মধ্যেই, 50-এর মধ্যেই আছে 12 ভোল্ট। কিন্তু 12 ভোল্ট মাপার ক্ষেত্রে আপনি 10-এ কোনো দিন আনতে পারবেন না, কারণ কি এটা রেঞ্জের উপরে, তাতে আপনার মিটার নষ্ট হয়ে যেতে পারে। তা সেই ক্ষেত্রে যত রেঞ্জের আপনি কোনো ডিসি সাপ্লাই মাপতে যাবেন